যত দিন যাচ্ছে আমাদের সোসাইটিটা না একেবারে একটা গার্বেজে পরিণত হচ্ছে, গর্দভের গণ্ডদেশে সোসাইটিটা ধাবিত হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে আমার কোনো প্ল্যান ছিল না এই ভিডিওটা করতে বসার, কিন্তু সকালবেলায় যখন আমি ফেসবুকটা খুললাম আর কি, ফেসবুকটা স্ক্রল করতে করতে আমি এমন কি জিনিস আমি দেখলাম, যেটা দেখার পরে আমি বাধ্য হলাম এই ভিডিওটা করতে। রাহুল ব্যানার্জি, মানে রাহুল অরুণোদয় ব্যানার্জি, তিনি মারা গেছেন। ওনাকে নিয়ে আমি অলরেডি ভিডিও পোস্ট করেছি, ওনাকে শ্রদ্ধা জানিয়ে। এবার দেখুন, আমার কোনো প্ল্যান একদমই ছিল না যে তার মৃত্যু কিভাবে হয়েছে না হয়েছে, এসব প্ল্যান আর কিচ্ছু ছিল না। কিন্তু আমি এমন কি জিনিস দেখলাম, এমন কি নোংরামি দেখতে পাচ্ছি, যেগুলো দেখার পরে আমি বাধ্য হলাম এই কথাগুলো বলতে। প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে তিনি একটা পলিটিক্যাল আইডিওলজিতে তিনি বিলিভ করতেন। সেটা হতেই পারে, যার যে নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। কেউ লেফটিস্ট হতে পারে, কেউ রাইট উইং হতে পারে, এটা যার যার ব্যক্তিগত মতামত। কিন্তু আমি দেখছি একটা জিনিস, যে একটা মানুষের মৃত্যুর থেকে তাদের কাছে, কিছু মানুষের কাছে তার পলিটিক্যাল আইডিওলজিটা বেশি করে ম্যাটার করছে। সিরিয়াসলি, আমি স্ক্রিনশট দেখে দিচ্ছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। যিনি লিখেছেন তিনি একজন মহিলা, নাম অবশ্য তার নেব না, আমি নামটা আমি হাইড করে রেখেছি ফর সিকিউরিটি পারপাস। আপনার লাইনটা কি লিখেছে, প্রথমে লালা লালা, তারপর লিখছে প্রসঙ্গিত রাম মন্দির, কষ্ট বিশেষ নেই। মানে আমি ভাবি এরা মানুষ, মানে যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ আছে, যারা আমার ভিডিও দেখছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করছি, আপনারাই কমেন্ট করে বলুন যে এরা কি সত্যি মানুষ, নাকি মানুষরূপী কিছু অমানুষ, কিছু জানোয়ার এরা। একটা মানুষের পলিটিক্যাল আইডিওলজি থাকতেই পারে, যার জন্য সে পলিটিক্যাল আইডিওলজি থাকতেই পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে যখন সেই মানুষটা মারা যাচ্ছে, সেখানে সেই পলিটিক্যাল আইডিওলজিটা সে মৃত্যুর থেকে বেশি ম্যাটার করছে। মানে আমি তো একটা কিছু আপনাদের দেখালাম, আমি যদি পাই আরো কিছু, আমি চেষ্টা করবো ভিডিওর সঙ্গে সেটা অ্যাটাচ করে দেওয়া, সেটা আপনারা নিজেরা দেখে নেবেন আর কি। আমি চেষ্টা করবো সেটা, কারণ খুললে আপনারা কিছু দেখতে পাবেন, আমি দেখছি আর কি। যদি পাই আমি চেষ্টা করছি অ্যাটাচ করে দেওয়ার, একটা দেখতে পেলেন আর কি। মানে এরকম আপনি আপনি অনেক দেখতে পাবেন আর কি, অনেক দেখতে পাবেন যে খুব ভালো হয়েছে, কেউ লিখছে যেমন কর্ম তেমন ফল। মানে সিরিয়াসলি, মানে আপনার পলিটিক্যাল আইডিওলজির সাথে মিলছে না বলে সে একটা আইডিওলজি বিশ্বাস করত, এখন তার মৃত্যু সেটা তার কর্মফল। সিরিয়াসলি কিছু বলার নেই। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে, আমি দেখতে পাচ্ছি অনেকেই, আমি বুঝতে পারছি যে তারা তাদের ইমোশনাল জায়গা থেকে তাদের কিউরিওসিটি করছে যে কিভাবে মারা গেল, এই হয়েছিল, সেই হয়েছিল, হ্যান ত্যান 717। আপনারা দেখবেন আমি আগে যে ভিডিও, আমি সেখানে কোনো মতামত দিইনি যে তার মৃত্যুরম হয়েছিল, এই হয়ে থাকতে পারে। কারণ দেখুন না, আপনিও জানেন না, আমিও জানি না যে এক্স্যাক্টলি সেই সময় কি হয়েছিল, কি করেছিল। আপনার আগে ইনভেস্টিগেশন করতে দিন, ইনভেস্টিগেশন হোক, তারপর আপনারা আপনার মতামত দেবেন যে কোথায় কি গাফিলতি ছিল কি না ছিল। আমি দেখছি অনেকেই সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, তারা নিজেদের মতো করে থিওরি বানিয়ে এই হয়েছিল, সেই হয়েছিল, এই হয়ে থাকতে হবে, সেই হয়ে থাকতে হবে। প্লিজ এইগুলো করবেন না, এইগুলো করবেন না। একটা মানুষের মৃত্যু নিয়ে এই রকমের ছেলে খেলা এসব করবেন না। আর যারা এটাকে একটা পলিটিক্যাল ইয়ে করছে, মানে যাদের কাছে মানে একটা মানুষের মৃত্যুর থেকে তার পলিটিক্যাল আইডিওলজিটা বেশি করে ম্যাটার করছে, তারা কোনো মানুষ নয়, তারা মানুষরূপী জানোয়ার, তারা মানুষরূপী অমানুষতা। দেখুন, মানুষ দেখতে হলে মানুষ হয়ে যায় না, ঠিক আছে? মান আর হুঁশটা থাকতে হয়, যেটা এদের মধ্যে একদমই নেই আর কি। মানে টক্সিক তো বটে, তার সাথে সাথে এদের যে বুদ্ধি যে কোথায় গেছে, মানে গর্দভের গণ্ডদেশে যে মানে ঢুকে গেছে, গর্দভের পশ্চাতে ঢুকে বসে আছে, এটা পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে এদের এইসব পোস্টগুলো দেখে। ঠিক আছে, আজকে হতে পারে যে আমার বাসাতে যে থাকেন
হতে পারে তার পলিটিক্যাল চাইল্ড তার সাথে আমার মিলছে না, আর আস্তে দেখলে আমি সেটাতে আমরা ইয়ে করি, মানে আমরা কিরকম কারোর সাথে কথা বলে বুঝে বন্ধুত্ব করি বা আলাপচারিতা করি যে আচ্ছা ও লেফটিস্ট, আমি তো রাইটিং, তাহলে এর সাথে আমি কথা বলবো না, আমি এরকম তার সাথে কথা বলি, ওটা যাদের ব্যক্তিগত ব্যাপার, মানে সিরিয়াসলি কিছু 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 বলার নেই। তো যাই হোক, এটাই ছিল আমার মানে ভিডিও, আমার মতামত। কোনো প্ল্যান ছিল এই এরকম ভিডিও করার আর কি। দেখুন আমার যেটা ইয়ে ছিল, যেটা আমি ভাবছিলাম যে আমি কিছুদিনের মধ্যে এই যে ওনার যে প্রথম ছবি ছিল চিরদিন তুমি, যেটা একটা ভিডিও আমি করবো আর কি। কারণ আমি যেটা বিশ্বাস করি যে শিল্পীদের কোনো মৃত্যু হয় না, মানুষের মৃত্যু হয়, শিল্পীর মৃত্যু হয় না। শিল্পীরা তাদের কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকে না। তো আমার প্ল্যান ছিল যে আমি কিছুদিনের মধ্যেই চিরদিন সিনেমাটা না আমি একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি একটা আমার স্মৃতিচারণ করবো, সেখানে আপনার সঙ্গে আমার মতামত শেয়ার করবো, এটা আমার প্ল্যান ছিল। কিন্তু এটা প্ল্যান ছিল না যে মানে এই ভিডিওটা নিয়ে আসার আর কি। তো যাই হোক, তো আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, কমেন্ট বক্স তো খোলাই থাকে সবসময়, ওপেন টু অল। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।